এই যে আমি পানিতে ছেড়ে দিলাম। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো আজকে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, রুয়েলিয়া গাছের বীজ। কি ঘটে সেটাই একটু দেখাবো আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো আজকে। একটা গাছ এবং সেই গাছের বীজ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের অনেকেরই পরিচিত। আপনার গ্রামের মাঠে ঘাটে পথের পাশে এই গাছটা হয়ে থাকে। এই গাছটা একটা গোলাপি রঙের মাইকের মতো ফুল হয়। এটাকে বৈজ্ঞানিক নাম বলে রুয়েলিয়া, আর গ্রাম্য ভাষায় পটপটি বা চটপটি ফুলও বলে। এইটার যে বীজটা দেখতে পাচ্ছেন, এই বীজটা পেকে গেলে একেবারে কালো হয়ে যায়। এই যে আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুয়েলিয়া ফুলের বা রুয়েলিয়া গাছের বীজ, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে পটপটি বা চটপটি ফুলের বীজ। এই গাছটার একটা দারুণ বৈশিষ্ট্য আছে। এটা যখন বংশবিস্তার করে তখন বর্ষার সময় বা এটাতে যখন নিশির বিন্দু বা পানির ফোঁটা পড়ে তখন এটা ফেটে যায়। ফেটে গিয়ে এর ভিতরের যে সিডগুলো আছে, সিড পটটা ফেটে গিয়ে অনেক দূরে গিয়ে এই বীজগুলো পড়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এই সিড পটটা কীভাবে ফেটে এর মধ্যে থেকে সিডগুলো বাইরে ছড়িয়ে পড়ে। তো আমি কিছু শুকনো বীজ নিয়ে নিয়েছি রুয়েলিয়া বা চটপটি বা পটপটি ফুলের গাছের। এই ফুলের বীজগুলো যখন পানিতে ছাড়া হয় তখন কি ঘটে সেটাই একটু দেখাবো আপনাদের সাথে। এই যে আমি পানিতে ছেড়ে দিলাম। দেখেন কিভাবে ফুলের বীজগুলো ফেটে যাচ্ছে এবং দূরে দূরে ছড়িয়ে পড়তেছে। এই যে আমার পুরো ছাদের ওইদিকে সব জায়গায় এই বীজগুলো ছড়িয়ে পড়তেছে। এই রুয়েলিয়া গাছের বীজগুলো যখন আমি পানিতে ফেললাম তখন এই যে বীজগুলো যে ফেটে যাচ্ছে, আসুন আমরা একটু সেটা স্লো মোশনে দেখি যে আসলে কি ঘটছে যখন পানিতে এই বীজগুলো দেওয়া হলো এবং এটার ফেটে যাওয়ার দৃশ্যগুলো আমরা স্লো মোশনে দেখব যে কিভাবে এগুলো ফাটছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্লো মোতে দেখতে পাচ্ছি আমরা বীজগুলো ফেটে যাওয়ার দৃশ্য। অপূর্ব সুন্দর। এবং এই যে ফেটে যে যাচ্ছে, যাওয়ার পরে এই বীজগুলো ছড়িয়ে পড়ছে চারিপাশে। বিষয়টা মজার না? আপনারা কি এরকম এক্সপেরিমেন্ট করছেন কিনা কখনো আমাকে একটু জানাবেন।